হাই গাইজ, আমি তোমাদের কাছে একটা বিশেষ বার্তা নিয়ে এসেছি। তোমরা তোমাদের দরকারেও এটা ইউজ করতে পারো, কি তোমাদের পরিচিত কারো যদি দরকারে লাগে তো অবশ্যই ব্যাপারটা জানাবে। হ্যাঁ, কেননা এখন তো বিয়ের মাস, বিয়ের সিজন চলে এসছে। সকলেই ছেলে মেয়ের জন্য বিয়ের দিন ক্ষণ মাস সমস্ত ঠিক করছো। আমরা প্রত্যেকেই জানি গোধূলি লগ্নে বিয়ে হওয়াটা খুব ভালো, বাট কিছু কিছু মাস আছে গোধূলি লগ্নে বিয়ে হলে না মেয়েটি বিধবা হবে এবং ছেলেটিরও আয় উন্নতি হবে না। সেই তাই তোমরা এই ভিডিওটা যে আমি করলাম, তোমরা পারলে এটা সেভ করে রাখবে। তোমরা পারলে তোমাদের পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করার চেষ্টা করবে। তার কারণ এটা আমি অনেক যত্ন করে, অনেক সময় নিয়ে, ধৈর্য ধরে এটাকে বানিয়েছি তোমাদের সকলের জন্য। তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের কমেন্ট, একটা শেয়ার আর একটা লাইক অবশ্যই আমার এই ভিডিওটার থেকে করবে। কেননা আমি এই শাস্ত্রের ওপরে না জ্ঞান অর্জন করেছি ঠিকই, কিন্তু এই শাস্ত্রের ওপরে আমি বিশেষ করতে চাই না। তার কারণ রিল খুব কম সময়ের জন্য হয় এবং অর্ধেক রিল কেটে দেওয়া হয়। সেই জন্য এটা করতে চাই না, কারণ এর আগে আমি অনেক রিল বানিয়ে দেখেছি যে অর্ধেক এর থেকে আমার কেটে দেওয়া হয়েছে। সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা এটা পারলে সেভ করে রাখবে। হ্যাঁ, অগ্রহায়ণ মাস ও মাঘ মাসে গোধূলিতে বিবাহ হলে কন্যা বিধবা হয়। শুনে রাখো, অগ্রহায়ণ মাস ও মাঘ মাসে যদি গোধূলি লগ্নে কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয়, ছেলেটির তো ক্ষতি হবেই, মেয়েটি বিধবা হবে। ঠিক আছে? আর ফাল্গুন মাসে পুত্র ও আয়ু ধনাদি যুক্ত হয়, অর্থাৎ ফাল্গুন মাসে যদি গোধূলিতে বিয়ে দেওয়া হয় তাহলে ভালো। সেটা ফাল্গুন মাসে পুত্র হবে, অবশ্যই ছেলে সন্তান জন্মাবে এবং ধনাদি যুক্ত হবে, অর্থাৎ ধন সম্পদ তার বৃদ্ধি পাবে। আর বৈশাখ মাসে যদি গোধূলি লগ্নে বিয়ে হয় তাহলে পতির সুখ বৃদ্ধি হয়, অর্থাৎ যে ছেলেটি বিয়ে করবে তার খুব সুখ সমৃদ্ধি হবে এবং তার ধন ঐশ্বর্য প্রচুর হবে যদি বৈশাখ মাসে গোধূলি লগ্নে বিয়ে হয়। বৈশাখ মাসে গোধূলি লগ্নে বিয়ে হওয়া ভালো। জ্যৈষ্ঠ মাসে যদি